না আর ভাল লাগছে না, এত মাছ মাংস খাওয়া আর একদমই ভালো লাগছিল না। তাই তো আজকে বিভিন্ন ধরনের ভর্তা বানাবো বাসায় নিজের হাতে। আমার হাত দেখে কি মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চার হাত, তাই না? এটা কিন্তু আমার কথা না, এটা আমার বাবা মা বলে। আজকে বেগুন ভর্তা আর তার সাথে আলু ভর্তা বানাবো। তো কার কার জিভে জল চলে এসেছে আমার এই ভর্তা দেখে অবশ্যই জানাবেন। আর তার সাথে মসুর ডালের বড়া গরম গরম ভাতের সাথে খেলে মজাটাই জমে যায়। আজকে আমি নিজের হাতে বাসায় বানাবো আমড়ার আচার। আমড়ার আচার আপনারা কি কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথে আমি আজকে খাবো ঝালের জিলাপি। কত কত খাবার, এত এত খাবার খাই তাও নাকি আমি মোটা হয় না, এই কথা এই কমেন্ট বারবারে আমি পড়ি কিংবা আসে। কই গাইস, আমি তো মোটা না। আমার হাত দেখে বুঝতে পারছেন না? আমি যেটুকু আছি এটুকুই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। মানুষ মোটা হয়েছে কি চিকন হয়েছে এটা বিবেচনা না করে মানুষটা সুস্থ আছে কি নাই এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই কখনোই কোনো মানুষকে নিয়ে ছোট করবেন না, এটা আমি বলে দিলাম। কারণ বাহিরে গেলে কিংবা আমার ফেসবুকে অনেকেই কমেন্ট করে যে আমি নাকি চিকন, এটা সেটা অনেক কিছু। তো এইসব বিষয় নিয়ে একদমই বাদ দিবেন। তো আজকে আমি বানাবো বেগুন ভর্তা আর শুকনো মরিচ দিয়ে ভর্তা, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিলে তো জমেই যায়। সরিষার তেলটা একটু বেশি দিলে আমার না ভালো লাগে। ভর্তা জিনিসে যত বেশি সরষের তেল দিবেন তত বেশি টেস্টি লাগবে আর ভালো লাগবে। তারপর চলুন আজকে বানাবো আলুর ভর্তা। আলুর ভর্তা কেমন ভাবে বানালাম, শুকনো মরিচের সাথে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ আর তার সাথে তেল অ্যাড করে সুন্দর করে আগে মেখে নিলাম। তারপর আগে থেকে যে আলুটা মেশ করেছিল ওই আলুটা ভালোভাবে এই ভর্তার সাথে মিশিয়ে দিব। আর ভর্তার জিনিসটা কিন্তু খেতে আমার খুবই খুবই মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন ধরে মাছ মাংস খেয়ে আমি একদমই বিরক্ত, মানে আমার আর ভালো লাগছিল না। তাই তো আজকে আমি নিজের হাতে ভর্তা বানালাম, নিজের হাতে খেলাম, অনেক বেশি মজা লাগলো। আর তারপর চলুন আজকে আমড়ার আচার বানাবো। আমড়ার আচার খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর অনেক বেশি মজা। আর এই আচারগুলো আমি যখন পরীক্ষা দিয়ে আসি তারপরে হঠাৎ দেখতে পেলাম যে আমড়ার আচার আমার দাদি করে রেখে দিয়েছে। তো এই আচারগুলো আমার ছোট বোন কিছুটা নেবে আর কিছুটা আমি নিব, মানে আমি নিব। আমার শ্বশুর বাড়ি তো নাই, তো আমি হচ্ছে রাজশাহী থাকি, তো রাজশাহী নিয়ে যাব এই আচারগুলো। ছোটবেলায় সেই চিরচেনা এই ঝালের জিলাপি আগে 5 টাকার অনেক বেশি খেতাম, 5 টাকা 2 টাকার। বাট এখন সময়ের সাথে সাথে সবকিছুর দাম বেড়ে গেছে, এই কারণে এগুলো 20 থেকে 30 টাকার মতন নেওয়া লাগে। তো আমি জানলার পাশে বসেছিলাম আর আমাদের রাস্তার পাশ দিয়ে এই ঝালের জিলাপিগুলো যাচ্ছিল। তো আমি আবার ওই মামাকে ডাক দিয়ে জানলা দিয়ে ঝালের জিলাপি নিলাম, যদিও বা আমি এটার ভিডিও করিনি আর ভুলেও গেছিলাম। সেই সময় ঝালের জিলাপি অনেক বেশি খেতে মন চেয়েছিল, এই কারণে আবার খেলাম। তো আজকে গরম গরম মসুরের ডালের ভর্তা আপনাদের কার কেমন লাগে? ভর্তা না, সরি, এটা হচ্ছে ভাজি। সরি গাইস, এটা ভাজিও নয়, এটা হচ্ছে বড়া। আর বড়া বানাইতে কিন্তু আমার দাদি খুবই এক্সপার্ট। দেখেন একদম বাহিরে যেরকম ভাবে দেয় ওরকম ভাবে দিচ্ছিল, আমি তো পুরোই অবাক। তো আজকে সারাদিনের আমার এটাই ব্লগ ছিল, মানে সারাদিন কি কি করেছি এটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকের ব্লগটা ততদূর পর্যন্ত। আল্লাহ হাফিজ।